নমস্কার বন্ধুরা, শুভ্রাজ কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি আবারও একটা রেসিপি করে দেখাবো তরমুজের আইসক্রিম। এই তরমুজের আইসক্রিম খেতে খুবই ভালো লাগে। আর আমরা বড় ছোট সকলেই আইসক্রিম খেতে আমরা খুবই ভালোবাসি। এই গরমে আইসক্রিম খেতে আমরা সকলেই পছন্দ করি। তো এই ঘরে থাকা কয়েকটা উপকরণ দিয়ে আজকে আমি এটা করে দেখাবো। তার জন্য প্রথমেই আমি নিয়ে নেব তরমুজ। এইভাবে কেটে নিয়েছি পিস পিস করে। এবার নিচের অংশটা বাদ দিয়ে আমি লাল অংশটা টুকরো টুকরো করে দানা বাদ দিয়ে নিয়েছি। এখন আমি মিক্সির জারে টুকরোগুলো দিয়ে দিচ্ছি। এটা আমি এখন খুব ভালো করে পেস্ট করে নেব। আর এর সাথে দিয়ে দিচ্ছি অল্প একটু বিট লবণ, আর দিয়ে দিচ্ছি 2-3 চামচ চিনি দিয়ে দিচ্ছি। আমি খুব ভালো করে আমি এখন এটা পেস্ট করে নিচ্ছি। খুব ভালো করে পেস্ট করা হয়ে গেছে আমার। খুব সুন্দর করে পেস্ট করা হয়ে গেছে। এখন এর রসটা আমি একটা কড়াইয়ের মধ্যে ঢেলে নিচ্ছি। গ্যাসে বসিয়ে দিয়েছি, এখন আমি মিডিয়াম আঁচে রেখে দিয়েছি এটা একটু ফোটার জন্য। ততক্ষণ আমি একটা কাপে আমি 1 চামচ, খুব বেশি নেব না, 1 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম অল্প একটু জল। খুব ভালো করে কর্নফ্লাওয়ারটা আমি গুলে নেব। দিয়ে আমি রসের সাথে মিশিয়ে দেব। কর্নফ্লাওয়ারটা দিয়ে আইসক্রিমটা আরও টেস্টফুল হবে, তার জন্য। কিন্তু এমনি এটা না দিয়ে এমনিও আইসক্রিমটা করা যায়, কিন্তু আমি এখানে একটু কর্নফ্লাওয়ার দিলাম। এখন আমি খুব বেশি ফোটাতে লাগবে না, অল্প একটু ফোটালেই হয়ে যাবে এটা। আর সমানে কিন্তু নেড়ে যেতে হবে যাতে তলাটা লেগে না যায়। যেহেতু কর্নফ্লাওয়ার দেওয়া, যেন দলা পাকিয়ে না যায় কোনোভাবে। এবার এটা আমার হয়ে গেছে। এটা আমি নেড়ে পুরো ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা করা হয়ে গেছে। এখন আমি এই রসটা কাপের মধ্যে, একটা কাপ নিয়েছি স্টিলের, তার মধ্যে ঢেলে নিচ্ছি। আর নিয়ে নিয়েছি আমি এখানে বাড়িতে থাকা চায়ের যে ছোট কাপগুলো কাগজের, সেই কাপগুলো আমি নিয়ে নিয়েছি। এখন ওই কাপে আমি ঢেলে দিচ্ছি রসটা। এবার আমি বলেছি প্রথমেই যে ঘরে থাকা উপকরণ। এবার আমি প্লাস্টিক নিয়ে নিয়েছি। প্লাস্টিকের সামান্য মাঝখানটায় ছোট ছোট করে ফুটো করে নিয়েছি, কেটে নিয়েছি কাঁচি দিয়ে। দিয়ে আমি এইভাবে, ঠিক এইভাবে কাপের মুখে আটকিয়ে আমি কাঠিগুলো দিয়ে দিচ্ছি। আইসক্রিমের কাঠিগুলো আমি এইভাবে দিয়ে দিচ্ছি। আমার সব কটা কাপ রেডি করা হয়ে গেছে। এখন আমি এটা ডিপ ফ্রিজে দিয়ে দেবো। মোটামুটি 8 ঘন্টা মতো আমি রেখে দিয়েছিলাম। খুলে দেখাচ্ছি কিভাবে। খুব সুন্দর জমেছে কিন্তু। খুব সহজেই কাপ থেকে বেরিয়ে যাচ্ছে এটা। কত সুন্দর দেখতে লাগছে, আর কি সুন্দর রঙটাও হয়েছে। আমি এখানে কোনো রকম ফুড কালার ব্যবহার করিনি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন লাগলো। আর বন্ধুদের সাথে অনেক বেশি শেয়ার করবেন। আর সাবস্ক্রাইব করার জন্য অবশ্যই অনুরোধ রইল।